নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের স্বাগত। আমি অরূপ। শহরের রাস্তায় এবার বুলডোজার। না, আমি উত্তরপ্রদেশের কথা বলছি না। এটা যোগীর সরকারের নয়, যে বুলডোজার দিয়ে আমরা যেরকম দেখেছি সব বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে অপরাধীদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। বুলডোজার রাজ, যেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল, এবার দিদির রাজ্যে বুলডোজার। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে আলটিমেটাম দিয়ে দেওয়ার পরেই আমরা যেটা দেখলাম, কলকাতার বিভিন্ন জায়গায় যারা হকার আছে সেই হকার উচ্ছেদ শুরু হয়ে গেল। এবং সেখানে সল্টলেকের রাস্তায় দেখলাম বুলডোজার ব্যবহার করা হচ্ছে, দোকানঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের আলটিমেটাম দিয়ে দেওয়া হচ্ছে। কোথাও আমি গড়িয়াহাটে দেখলাম যে ছাউনি খুলে দেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে যে ছাউনি রাখবে না, তোমরা এলাকা বাড়াচ্ছ। ফলে হকার উচ্ছেদ পর্ব, যদি বলতে পারেন, শুরু। এবার এই প্রসঙ্গেই আজকে আমরা আলোচনা করি। এই যে ধরুন হকার উচ্ছেদ হলো, সেটা কতদূর টেনে নিয়ে যেতে পারবে বা কত দিন টেনে নিয়ে যেতে পারবে। যে উদ্দেশ্যে আর কি নাগরিক পরিষেবা জনগণকে ফেরানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে সেটা বুমেরাং হয়ে যাবে না তো? আমি কেন বলছি, একটা টিভি চ্যানেলে দেখছিলাম যে তিনিও একটা সল্টলেকে দোকান দিয়েছেন, দোকান চালাতেন, তার দোকানটা আর কি ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে। এবং সেখানে দাঁড়িয়ে তাতে দেখলাম তলায় একটা তৃণমূলের পতাকা ফ্ল্যাগ পড়ে আছে। এবার সেই ভদ্রলোককে রিপোর্টার যখন জিজ্ঞেস করলেন যে আপনি কি করতেন, আপনি তৃণমূলের কোনো নেতাকে টাকা দিতেন, সে বলল না, টাকা দিতাম না, কিন্তু তৃণমূলের আমি সব আর মিছিলে যেতাম, মিটিংয়ে যেতাম, বললেই যেতাম, আমাকে এলাকার কাউন্সিলর বলে দিত, আমি যেতাম। এবার তাকে জার্নালিস্ট আবার প্রশ্ন করলেন, এবার আপনি কি করবেন? তখন বলল, না, আমার পেটে টান পড়েছে, তো আমি আর তৃণমূলের মিছিলে যাব না, আর মিটিংয়ে যাব না। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি 21শে জুলাই তৃণমূলের যে শহীদ দিবস সেইখানে যাবেন ধর্মতলায়? বললো না, এইটার মধ্যে যদি আমার আর কি দোকান ফিরিয়ে না দেওয়া হয় বা আমার যদি অন্যের সংস্থান না হয়, তাহলে আর আমি যাব না। ঠিক এই জায়গা থেকেই আমি আলোচনাটা শুরু করতে যাই। ওই যেটা বললাম, লোকসভা ভোটের পর আমরা যেটা দেখেছি যে শহরাঞ্চলে এবং কলকাতায় বিভিন্ন পুরসভায় তৃণমূলের ভোট ব্যাংকে ধস নেমেছে এবং সেখানে বিজেপি একচেটিয়াভাবে এগিয়ে গেছে। এবং স্বাভাবিক, সেটা জনমানুষে ক্ষোভ আছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে মিউনিসিপ্যালিটি, পুরসভার কাউন্সিলর, মন্ত্রী, নেতা কাউকে ছাড়েননি এবং সেখানে একটা কথাই বলেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করছেন এবং কাউন্সিলররা চুরি করছেন, মন্ত্রী জোর করে আর কি এলাকা দখল করছেন, ফুটপাত দখল করে লোক বসাচ্ছেন এবং তার বিনিময়ে টাকা তুলছেন সব নেতারা। ফলে এটা সরাসরি বলেছেন, খোল্লা বলেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন এবং তারপরে যে উচ্ছেদটা শুরু হলো, কিন্তু এই যে লোকগুলো যারা আজকে এই উচ্ছেদের শিকার হচ্ছেন বা আগামী দিনে হবেন, তারা কিন্তু আপাতত সব তৃণমূলেরই ভোট ব্যাংক এবং তারা সব গ্রাম থেকে আসেন। বেশিরভাগই কলকাতার বুকে তো থাকেন না, সব বেশিরভাগই সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বিশেষ করে সল্টলেকে যে সমস্ত সেক্টর 5-এ আছে, দূর দূরান্ত থেকে এসে তারা ওই ছাউনি করে করে আস্তে আস্তে বাড়াতে রেখেছে এবং ফলে তৃণমূলের নেতাদের খুশি করেই তাদের চলতে হয়, স্বাভাবিক, বা পুলিশকে খুশি করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা বলেছেন। ফলে এই লোকগুলো তো তৃণমূলের ভোট ব্যাংক। তো শহরের ভোট ব্যাংক একদিনে কতটা উন্নতি হবে বা এটা দেখার পরেই সবাই খুব খুশি হয়ে যাবে, যে ভেবে নেবে যে দেখো 13 বছর পর হঠাৎ করেই সরকার খুব সক্রিয় হয়ে উঠেছে, অতএব চলো আমরা দল বেঁধে নিজেদের মত পরিবর্তন করি। বিষয়টা বোধহয় এতটা সহজ নয় যে একদিনের মধ্যেই ভাঙলো আর সবাই মিলে তারা আর কি ভেবে নিল যে সরকারের সদিচ্ছা ছিল, সব আর কি দোষ হচ্ছে পুরসভার, সব দোষ হচ্ছে কাউন্সিলরদের, সব দোষ হচ্ছে এলাকার বিধায়কের। সেটা বোধহয় নয়, সব দেশ হচ্ছে লোকাল ওসির। কারণ থানা তো ইনভলভ, সব জায়গায় বলছে তো পুলিশ করেছে। তাহলে পুলিশ যদি করে, তাহলে সেটা নবান্নের কাছে কেন খবর নেই, নবান্ন কেন ব্যবস্থা নেননি? তো আর শহরের ভোট
মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আর কি চোখ রেখেছেন বা যেটা সরে যাচ্ছে বলে উনি একটা আশঙ্কা করছেন যে 2026-এর আগে শহরের ভোট যদি গোছাতে না পারে তাহলে তৃণমূল কংগ্রেসের আরও চাপ বাড়বে। সেটা করতে গিয়ে আমার যেটা কথা হচ্ছে, গ্রামের ভোটে ধাক্কা লাগবে না তো? আমি এখনও বলার মতো জায়গায় আসিনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো বলেছেন সে কাজগুলো যদি করতে চান তাহলে কিন্তু গ্রামের ভোটে ধাক্কা লাগবে। কেমন? শুধু শহর তো এনক্রোচমেন্ট হয়নি, এনক্রোচমেন্টও গ্রামেও হয়েছে। সেখানে আর কি গ্রামের লোকেরাই সেখানে ফুটপাত দখল করে বসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, খাল বুঝিয়ে দেওয়া হচ্ছে, প্রমোটার রাজ হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। সে তো স্বাভাবিক, সে তো শহরে হয়নি, সে তো গ্রামেও হয়েছে, এবং সেখানে তো একটা কোটারি করে চালানো হয়েছে যে কোনো জায়গা থেকে। এবং গ্রামের যারা আছেন ধরা যাক, সেখানেও তারা মাল সাপ্লাই দিচ্ছেন। সেখানে কি এভাবে কোটারি ভাঙতে পারবে মিউনিসিপ্যাল এলাকায়? তারা কি মিউনিসিপ্যাল এলাকায় হলো, অথচ তার পাশেই যে গ্রামে হলো সেখানে সেটা এইভাবে চলবে? কারণ এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি, যখন ধরুন 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের তদন্ত কমিটি আসে, সেখানে কিন্তু বলেছিল 100 দিনের কাজে পুকুর চুরি হয়েছে, আবাসের কাজে আবাস যোজনায় একজন বাড়ি পাওয়ার কথা, অন্যজন বাড়ি পেয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারের শর্ত ছিল যে 100 দিনের কাজে যারা টাকা মেরেছে তাদের থেকে টাকা উদ্ধার করতে হবে, তাদের নামে এফআইআর করতে হবে। কিন্তু আমরা কি দেখেছি, টাকা উদ্ধার কিছু নাম কবাসে কয়েকটা জেলায়, 4-5টা জেলায় হলে কিন্তু কারোর নামে এফআইআর করা হয়নি, কোনো পঞ্চায়েত সদস্যের নামে হয়নি, পঞ্চায়েত প্রধানের নামে হয়নি, কোনো এফআইআর কিন্তু রাজ্য প্রশাসন করেনি। কারণ তৃণমূলের ভোট ব্যাংক, কোর ভোট ব্যাংক কিন্তু হচ্ছে গ্রাম, এবং গ্রামের একটা পঞ্চায়েতের নামে যদি এফআইআর করে তাহলে অন্য সবাই তো আর কি কারো না কারোর নামে চুরির অভিযোগ করেছে, নয় আবাসের টাকা, নয় 100 দিনের টাকা, নয় আবাসের টাকা, নয় অন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা, নয় মিড ডে মিলের টাকা, কিছু না কিছু চুরির আর কি অভিযোগ তো কারো না কারোর নামে আছেই, কিন্তু কোনো এফআইআর করার সাহস কিন্তু প্রশাসন পায়নি। একইভাবে আমরা দেখেছিলাম আমফানের সময় কাটমানি নিয়ে বলা হয়েছিল, কিন্তু কাটমানির পর কোনো এফআইআর করে কিন্তু কোনো তৃণমূল নেতার থেকে টাকা আদায় করা হয়নি। তাহলে এই যে মুখ্যমন্ত্রী বলার পর তাহলে কি যে সমস্ত কাউন্সিলর জমি দখল করেছেন, যে সমস্ত কাউন্সিলর বাড়ি বুঝিয়েছেন, তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে? তাদের কি কাউকে গ্রেপ্তার করা হবে? আমার কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন আছে, কারণ এটা কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবেন? কারণ যতদিন চালিয়ে নিয়ে যাবেন তাহলে কিন্তু সেই আর কি সেই বড় হয়ে দাঁড়াবে। তাহলে আর কি একজনকে মেরে আর কি আমরা যেটা বলি ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, তার মানে কি একজনকে খালি বাদ দিয়ে সবাইকে শিক্ষা দেওয়া হবে নাকি যারা যারা এই অভিযোগটা, যাদের নামে এই অভিযোগটা আছে তাদের প্রত্যেককে পদ থেকে সরিয়ে দিয়ে তদন্ত করা হবে, যতক্ষণ না তদন্তে তারা ক্লিনচিট পান তাদের সে পদে রাখা হবে না। কারণ আমি আবারও বলছি, আজকে যেই আমি একটি টিভি চ্যানেলে যেটা দেখলাম সেটা কিন্তু একজনের স্বর নয়, এই স্বরটাই কিন্তু প্রবলভাবে ফিরে আসবে, যে সেখানে দাঁড়িয়ে যে এতদিন ধরে তুমি আমাকে ব্যবসা করতে দিয়েছো, প্রশাসন আমাকে ব্যবসা করতে দিয়েছো, হঠাৎ সকালবেলায় যদি বোধোদয় হয়ে তাদের তুলে দিতে গেলে তারা কোথায় যাবেন? কারণ শুধুমাত্র তো লক্ষ্মীর ভাণ্ডারে পেট ভরবে না, শুধুমাত্র তো কিছু অনুদান দিয়ে পেট ভরবে না। ফলে যে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে অন্যতম কাজ দিয়েছে তৃণমূল কংগ্রেসের, তো ঘরের লোকটি যদি বেকার হয়ে যায় তাহলে সেখানে আঁচ লাগবে না তো? এখনই বলার মতো সময় আসেনি আঁচ লাগবে কি লাগবে না, কারণ এটা দেখার এটা কত দূর যায়। এই ধমক কিন্তু শুধুমাত্র কি কয়েকটা দিনের মধ্যেই শেষ হয়ে যায় না, এটা কন্টিনিউ করে আর কি। সব শুধুমাত্র গড়িয়াহাট, হাতিবাগান, সল্টলেক, রাজারহাট, নিউ টাউন এর মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা এবার জেলাতেও যায়, জেলাতেও বিভিন্ন জায়গায় শুরু হয়, জেলাতেও যেখানে যেখানে ফুটপাত দখল হয়ে গেছে সেখানেও শুরু হয়। এবং শুধুমাত্র তো সেটা নয়, জেলার নেতাদের বিরুদ্ধেও যারা আছে তাদের সরিয়ে দেওয়া হয়, যারা নেতা আছেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়। এখনও পর্যন্ত যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে বলেছেন, কারোর আমরা দেখিনি যে একটা রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে বলছেন তিনি এনক্রোচ করছেন, লোক বসিয়ে দিচ্ছেন, প্রতিযোগিতা চলছে, কিন্তু এখনও পর্যন্ত তাকে সরানোর কথা এখনও কিন্তু বলেননি। ফলে সরকারের যে বিশ্বাসযোগ্যতা সেটার একটা প্রশ্নচিহ্ন থেকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখুন, আমরা বারবার করে যেটা দেখতাম যে শুভেন্দু অধিকারী যেটা বলতো তোলামূল, উনি কানে দুল লাল চুল এরা সব তোলামূলের কথাই বলছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে যে কথাটা বললেন সেটা তো একই কথা বললেন, তোলামূলের কথাই বললেন, যে এরা সবাই মিলে তোলা তুলেছে। কিন্তু উনি একই সঙ্গে যেটা করলেন, উনি একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ভূমিকাও পালন করলেন, একইভাবে বিরোধী নেত্রীর ভূমিকাও পালন করলেন। যে বিরোধী স্পেসটা আছে, যেটা আর কি বিরোধীরা বলে যে দুর্নীতি, স্বজনপোষণ, মিউনিসিপ্যালিটিতে টাকা ছাড়া কাজ হয় না, যে কোনো জায়গায় মিউনিসিপ্যালিটিতে প্ল্যান পাস করতে গেলে টাকা দিতে হয়, মিউটেশন করতে গেলে টাকা দিতে হয়, যে কোনো কাজ বা পরিষেবার কাজ চাইতে গেলে টাকা ছাড়া হয় না। সে বিরোধীদের যে কথা সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। একই সময়ে উনি মুখ্যমন্ত্রীর কাজও করছেন, আবার একই সঙ্গে তিনি বিরোধীদের কাজও করছেন, যে বিরোধীদের স্পেসটা নেওয়ার চেষ্টা উনি করছেন। কিন্তু বিরোধীদের স্পেস উনি নিতে চাইছেন সেটা একরকম, কিন্তু ওনাকে প্রশাসক হিসাবে উনি যদি এটা কন্টিনিউয়াসলি করে যান তাহলে কি শহরের ভোট পাওয়া জানি না এখনও পর্যন্ত, সেই 2026-এর আগে তো সেটা বোঝা যাবে না। কিন্তু গ্রামের যে কোর ভোট ব্যাংক, যার জন্য উনি 100 দিনের কাজ বা আবাসের কাজে যারা দুর্নীতি করেছে, যে জায়গায় উনি কোনো পদক্ষেপ নিতে পারেননি, সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি এটা কন্টিনিউয়াস চালাতে থাকবেন? তাহলে কিন্তু আছে যারা গ্রামের ভোট ব্যাংকে, তার সেটায় প্রভাব পড়বে না তো? কারণ এর আগে উনি বলেছিলেন বাদ দিয়ে দিলেই তো এরা সবাই আর কি, কাউন্সিলর বা এদের দল থেকে বহিষ্কার করে দিলেই তো এরা সবাই বিজেপিতে চলে যাবে। ফলে এবার কাউকে কি বহিষ্কার করতে পারবেন? চলুন আমরা সেটা নজরে রাখি। কিন্তু ওই কথা বললাম যে আলটিমেট যেই উদ্দেশ্যে করা হয়েছে, শহরের ভোট ফিরবে কিনা জানে নেই, কিন্তু এই অভিযানটা যদি চলতেই থাকে তাহলে গ্রামের ভোটে ধাক্কা লাগবে না তো? আমাদের সেদিকে নজর থাকবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।